হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশি কথা না বাড়াইয়া কইলাই আজকে সকালে আমি 8টার সময় ঘুম থেকে উঠছি আর কেটা করছি সব তোমার সাথে শেয়ার করবো। তো কালকে রাত্রে আমার কোয়া আসলো আজকে সকালে ঘুম থেকে উঠিয়া পাশে কষাইয়ের দোকান আছে, কষাইয়ের দোকান থেকে গিয়া আমি পাঠার মাংস আনতাম। তো আমি পাঠার মাংস আনার লেগে 8টার সময় উঠছি, উঠে যাইতাম তোমার সাথে শেয়ার করবো ভাবছিলাম ব্লগটা। ও মাই, আমার যাওয়া লাগছে না পাঠার মাংস আনাত। একজন আমাদের বাড়িতে আইসে আর একটা পাঠার বাচ্চা পিচ্চা আমরা বাড়িতে গেছে, বাবা এটা কিনে লাইছে। এরপরে তো আমি এটার সাথে পিঠা মোড়া লাগাই দিছি, কারণ আমার জানো নেই পশু জাতীয় জিনিস গরু ছাড়া আর পাখি জাতীয় জিনিস ছাড়া আমার এইসবের প্রতি একটা আলাদাই ইমোশন কাজ করে। এইসবরে আমি খুবই আদর করি, আমার খুব ভালো লাগে এইসব, এটির প্রতি আমার আলাদা একটা ইমোশন। আমি খুব আদর করি, এটাকে খেলাধুলা করি, আমার খুব ভালো লাগে এইসব পশু পাখি ভালো লাগে না, পশু ভালো লাগে। আর তার মেমোরি ছোটো হয়, আমার মতো ভুলে যায় ফট হইরা। আচ্ছা যাই হোক, তারপরে এটার সাথে খেলাধুলা করলাম। তারপরে জানো আমি এটাকে প্রপোজাল দিছি যে তোরও কেউ নাই আমারও কেউ নাই, চল আমরা ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দিব ফেসবুকে। কিন্তু আমি তার সাথে একটু বেশি বাউটামি কইরা দিছিলাম প্রপোজালটা, মানে হেরে হালকে আমি লইছিলাম আর কি, লইয়া হেরে একটু ফাইজলাম হইরা প্রপোজাল দিছিলাম দেখা হে আমার প্রপোজালটা মানে অ্যাকসেপ্ট করছে না। তারপরে আমি বেচারা একটা করতাম কাটল পাতা একটা লইয়া হেরে সুন্দর করে প্রপোজ করছি আমি ভদ্র মুখে, তারপরে দেখে না অ্যাকসেপ্ট করছে। এরপরে আমরা রিলেশনে গেছি, কিন্তু হ্যাঁ রিলেশনশিপে ক্যা হ্যাঁ ভাই আমার এদিকে এটা করতেছে, তো আমি বুঝতেছি না এটা খেলতেছে না আর কিটা করতেছে, কিন্তু এটা এক ফোটাও আমার ভালো লাগছে না। এটা লাগে আমি এটা দিছি সরাইয়া, ও মাইকে সরাই ওইটা আমার দিছে ফিটটা। আচ্ছা যাই হোক, অ্যাকসেপ্ট नहीं होता है। এটার পরে এটারে আমি এটা দেখো আমার কিছু করতেছে। আচ্ছা যাই হোক, আর ক্যামেরার সামনে একটা পাতলা শাড়ি তুল করে এটার পরে আমি লইয়া গেছি বারান্দার মধ্যে, কারণ গরম লাগতেছিল হের। এটার লেগে বারান্দার মধ্যে কেউ হেটা শুরু করছে আমার লোকে খুশাখুশি টুসাটুসি এটা। আর ক্যামেরার সামনে এনে দেখো কীরকম শাড়ি তুল করে কিস দেওয়ার তা হবে, তো ক্যামেরার সামনে এলে এরকম যাবো। আর আমার বেতালা ট্রাস্ট করে আমার উপরে ঘুমানি টুমানি। এরপরে হেরে লইয়া যাও ওই গেছে, আমার মনটা খারাপ হয়ে গেছিলো। এরপরে আমি টিভি দেখছি, এরপরে ঘরটর মুছছি, মানে ঘরটর মুছতে লাগে না, ঘরটর মুছিয়া আবার আমি ঠাকুরের বাসন ধুইছি। এরপরে ঠাকুরের বাসন ধোয়ার পরে আমি সানমারের আগে হেডিং মাইরা মেয়েরা মায়ের হইরা মা আমার মন ভালো নেই, কারণ ফাটাটা এরকম নিয়েছে, আমার কষ্ট লাগে। মায়ের দেখা তোর মন ভালো আমি খারাপ করে দিব, যদি তুই আমার কাজটি না করস তোর মন আরও খারাপ হয়ে যাবো, মন খারাপ করে যাবে কাজ করে। এটা ঠাকুরের বাসন টাসন ধুয়ে স্নান টান করিয়া এরপরে ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে আমি বাইরের ফলিটি ফাড়িলাম, কারণ বাইরে ফলি থাকলে এই মানুষের নিয়ে আর একটা ব্লগ ভিডিও বানানো যায় না, মানুষ আশেপাশে খালি হাঁটবো নাইলে থাকবো। এই যে একটু আগে একজন গেল আমার সামনে। এরপরে দেখো আমি ফুল টুল সব আনিয়া এই যে দেখি মার সবজি টবজি রেডি হয়ে গেছে। তো সবজি টবজি রেডি হওয়ার পরে এই যে এটা হচ্ছে কষা মাংস, আমার মার হাতের মাংস তরকারি গাইস হোটেলও পাস করবে, হোটেলও পাস হয়েছে তোমার মার হাতের মাংস তরকারি খাইলে। এটা তো থেকে আমার মার হাতের কষা মাংস, এটা আমার লাগে একবারই রাখা হইবই, কারণ কষা মাংস আমার ভালো লাগে বেতালা, আমার সব ধরনের মাংসই ভালো লাগে, কিন্তু কষা মাংসটা আমার বেতালা ভালো লাগে। এই যে আমার লেগে আলাদা একটা বাটির মধ্যে কষা মাংস রেডি, আর দুইদিকে তারা ঝোলের মাংস হইতেছে, আর ওইদিকে তো সবজি চচ্চড়ি আছে। ঠিক আছে, আমি জানি না বারবার আমি কেন দেখাইলাম, তোমরা কেন খেয়েছো খাওয়া নিতে পারি, কিন্তু জানো না গাইস এটা সবার মাঝখানে দেখে না আমার মানে খাটুর কথা মনে হয়ে গেছে। আর খাটুর কথা মনে করে আমি কেন জানি না খান্না শুরু করছিলাম, আর খান্না আমি জানি না, এটা আমি সেখানে গান করিয়া ভিডিও করছি, হয়তো ব্লগাররা সবটা ভিডিওর মধ্যে দেখে আমি শিখে এলাম। গাইস তোমরা আমার খুব প্রাউড ফিল করো যে দেখো আমিও শিখে নিলাম সবটা ক্যামেরার সামনে দেখো তোমরা আমার কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে। এরপরে আমি ভাত খাওয়া পেয়ে গেছি, আমার সবজি চলে আমার কাঁসার থালে, কিন্তু এরপরে ভাতটা পেটালা গরম আসলো। আর এখানে হচ্ছে সবজিটি আসলো, দেখছো আমার সুগার ডেডি থালো আমি দিলেছি, কারণ এইসব কুখাদ্য সবজি আমি খাই না। এরপরে ভাতটা গরম আসলো দেখে আমার সুগার ডেডি আমার ভাতটা আমার মেটে দিচ্ছে, এটা হচ্ছে আমার বাইট, আমি এরকম বাচ্চার মতো বাইট লই আর এরকম অল্প অল্প ভাত খাই। এরপরে দেখো আমার ভাত খাওয়া শেষ হয়ে গেছে। এই যে পিসটা আমি বারবার দেখাইতেছি, লোক দেখাইলাম না কইরাম আর কি, এই পিসটা খাইতে আমার খুব ভালো লাগে, মুখের মধ্যে দিলে এমনি নারকলের মতো কচকচ করে, তো এটাই আমি নারকল করি। তো এই দেখো আমার ভাত খাওয়া শেষ, আমার মাংস আমি কম লইছিলাম, তারা সবাই রয়েছে মোটামুটি, তবে আমার ভাত খাওয়া শেষ। তারপরে আমি আমার থালটা ধুইছি আর গ্লাসটা ধুইছি, এরপরে আমি জল খাইছি, জল ইজ ইম্পর্ট্যান্ট। এরপরে দেখো এখানের মধ্যে একটা বিড়াল, এই বিড়ালটার নাম হচ্ছে থেকে বাটুনি, কারণ এটা বাটুল। এটা জানো নি কিছু কিছু মানুষ আছে না, এটা পুরা মানুষের মতো, কেমনে জানো নি, এটা স্বার্থ করলে আর স্বার্থ ছাড়া হয় না, ভাত খাওয়ার সময় দেখবাই আইসে আর নাইলে এটা দেখাই মিলে না। এরপরে আমি এর সাথে একটু খেলাধুলা করছি। এরপরে এখানে কয়েকটা বাসন, সবটি না আমি কিছু বাসন এখানে ধুইয়া রাখছি। তারপরে দিকে আমার এই দেখো ফাটার লাস্ট ক্লিপ। হ্যাঁ
না মিস করি। আমরা বাড়ি এই না যে ফার্স্ট কাটা আনা হয়েছে, অনেকবার আনা হয়েছে, কয়েকদিন থাকছেও, আমার এটির প্রতি ইমোশন হয়ে পুরো কান্দে। আর গাইস হয়তো তোমরা ভাবতে পারো আমি খালি একটা ড্রেস পরে কিনে ভিডিও বানাই। দেখো গাইস আমার ড্রেস নাই, এখানে এই আলমাতে একটু বই খাটের স্ট্যান্ড যে আগে দেখাইছিলাম এখানের মধ্যে একটু, আর নিচে একটু থাকের মধ্যে, পিছন দিকে একটু ড্রেস, বেশি ড্রেস নেই, এই করতেছে একটু ড্রেস, আর হুই করতেছে আর একটু ড্রেস, ওই যে একটু পরে ড্রেসটা দেখাই না। সো আমার ড্রেস নেই গাইস। আর এই ড্রেসটা আমার প্রত্যেকটা বেলা ভালো লাগে, কমফোর্টেবল, একদম হালকা পাতলা। আমার বাইরে ছিঁড়া ড্রেস করতে ভালো লাগে আর কি।